আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা সবাই মাইক্রোবাসে করে রাঙ্গামাটি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ভোর ৫টা ৫৫ রাঙ্গামাটি থেকে একটি মাইক্রোবাস হায়েস্ট গাড়ি ৬,০০০ টাকায় ভাড়া করি। মাইক্রোবাসটি আমাদের ২ ঘন্টায় জার্নি করে খাগড়াছড়ি কাউন্টারের সামনে, অর্থাৎ এখানে সাজেক যাওয়ার চান্দের গাড়ির কাউন্টারের সামনে এসে আমাদের নামিয়ে দেয়। এখান থেকে আমরা চান্দের গাড়ি ভাড়া করি। আমরা বাগাইছড়ি চলে আসছি। রিফাত, ক্যাপটা খুলবা, সব গাড়ি ওয়েট করতেছে, আরো গাড়ি আসবো। বাগাইছড়ি না না ঠিকই আছে। কোন জায়গায় হারাইলে কোন স্টেশন আছে নাকি? কোন জায়গায় গিয়ে যাবে? সবাই ওয়েট করতেছে। ওদিকে সব সিএনজি, ওই পাশে সব সিএনজি সিরিয়াল ধরা, অনেক সিএনজি। অল্প মানুষ হলে সিএনজি দা যাওয়া যায়, অল্প মানুষ হলে সিএনজি দা যাওয়া যায়। ২-৩ জন বাচ্চা কাচ্চা নিয়ে 4 জন যেতে পারবো সিএনজি দিয়ে। সুবিধা হয়েছে, ঠিক না? গাড়ি আরো আসবো, ওইখান দিয়ে আমাদের স্কট করে নিয়ে যাবে। আমরা এখন আছি বাগাইছড়ি, বুঝছেন? বাগাইহাট আর্মি ক্যাম্প, বাগাইহাট আর্মি ক্যাম্প। এখান থেকে মানে স্কট করে নিয়ে যাবে। ডাব কত কিনছো? 150 করে কিনছিলাম আমরা। অনেক অনেক ঠান্ডা পানি, অনেক ঠান্ডা। আনারস খেতেছো নাকি? নারকেল? ওই যে আমাদের নারকেল, দেখ এই যে আমাদের নারকেল, নারকেল আমাদের চাঁদের গাড়ি। এই যে চাঁদের বুড়ি বসে রয়েছে। এই যে কাদের সাপ কি কিনছে দেখি। বা ভালো করছে, পাহাড়ি বড়ই, পাহাড়িকা। আলহামদুলিল্লাহ গাইস, অপেক্ষার পালা শেষ করে ঠিক বেলা 11টার দিকে আমাদের স্কট ছেড়ে চলে যায় সাজেকের উদ্দেশ্যে। সাজেকের রাস্তার 2 পাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় 2-2.5 ঘন্টার মধ্যেই সাজেকে পৌঁছে যাই। সেখানে গিয়ে আমরা হোটেল রুম বুক করি। ভিডিওটি দেখতে থাকুন, আমরা এখানে কি কি করলাম, আর এই ভিডিওতে ইনশাল্লাহ যাবতীয় সব কিছু পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গিরিছায় আমাদের কটেজের রুম, কক্ষ নম্বর 102। গাইস, আমাদের সাজেকে 2 দিনের জন্য রিসোর্ট ভাড়া করেছি। সেই রিসোর্টের রিভিউ আপনাকে একটু দেখাচ্ছি। এটা বাথরুম, এদিকে জানালা আছে, এদিকে দরজা আছে, একটা বারান্দা আছে বিশাল, এদিকে একটি জানালা আছে। আর এই জানালাটা দেখুন, কিসের জন্য এই রুমটা নিয়েছি। হিল ভিউ। গরম পানি কাজটা হইছে। হিল ভিউ দেখুন, সেই আমাদের সামনে কতগুলি কটেজ, খুবই সুন্দর। বড় একটি বারান্দা আছে যা আমরা 2টা ফ্যামিলি ইউজ করতে পারবো। আর বাথরুমে হাই কমোড এবং লো প্যান দুইটাই দেওয়া আছে, দুইটারই ব্যবস্থা করা আছে। ওয়াও, সেই ভিউতে আমরা খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, হিল ভিউ। আমরা সব ছবি আসছি না, পোস্ট নেই তো। হাই, কি খাবা জুহি? কি খাবা? কি খাবা? দেখছো কি ভিউ, কোথায় বসে খাইতেছো দেখছো? সুন্দর খুব। কাকে? ও ঢুকে না তো। বিরিয়ানিটা কি ওই আপনাদের বিরিয়ানি তো যাও হয় যাও হয়। হ্যাঁ, করবো ইনশাল্লাহ। এই খাওয়া শেষ তোমাদের? হ্যাঁ, এর জন্যই তো ভিউ মানে দেখেন না আপনি, মানে আপনি ইও দেখতেছেন, ভিউ দেখতেছেন, খাবারও খাইতেছেন। আমরা তো শুধু বিভিন্ন জনের ব্লগে দেখি যে এই দেখুন কি দৃশ্য, আমরা এখানে চা খাচ্ছি, কফি খাচ্ছি,
তারপরে আপনার এই খাবার খাচ্ছি কিংবা ম্যাগি খাচ্ছি, সেই দৃশ্য, সেই দৃশ্য। হ্যাঁ, কেন কথা বলবে না কেন? তোমার মতো বোবায় থাকবে? ঠিকই আছে, ওরা জারি দেওয়াই দরকার। ওই খায় না কেন ঠিক মতো? দেখি কোন জায়গায় মারছে। এই যে এই মেয়ে না, আপনার মেয়ে মারছে। আমার মা। সরি বলো, সরি বলো, সরি বলো, সরি বলো, সরি বলো। দিচ্ছে। হ্যালো, আমি গাই দেবো। ওঠেন ওঠেন, উঠে পড়েন, বৈশা পড়েন, বসেন বসেন, বৈশা যান। আমরা এখন কোথায় যাব? হেলিপ্যাড। আমাদের গাড়ি নিয়ে আমাদের গাড়ি চালু হয়ে গেল। এই তো পুরা সাজেকটা আপনাদের দেখাবার চেষ্টা করব। কত উপরে আমরা আছি, 1700 ফিট উপরে। ডাইনে বামে শুধু হোটেল আর রিসোর্ট। ওয়াও, জাস্ট ওয়াও। কাশবন রেস্টুরেন্ট, সেম প্লেস রেস্তোরাঁ। এই যে দেখ, মিজোরাম ভিউ রিসোর্ট, দেখছিস? মিজোরাম দেখা যায় এই পাশ থেকে। অফ, এই পাশটা দেখো। ওই যে মসজিদটা দেখতে পাচ্ছি আমরা, মসজিদ কাঁচা লঙ্কা। এই যে সাজেক বিলাস আমরা ছিলাম আগে, এই যে সাজেক বিলাস, এটা সাজেক বিলাস। এর আগে আমরা থেকে গেছি। কিছুক্ষণ আগে একটা স্কট ঢুকছে, যেটা 2টার দিকে ছাড়ছে। সাজেকের রাস্তায় আমরা চাঁদপুরি গাড়িতে ঘুরতেছি। সেই মজা হচ্ছে। যে মিজোরাম দেখুন, ইন্ডিয়ার মিজোরাম গ্রাম। আই লাভ সাজেক। আমাদের এই গাড়ির ফুল প্যাকেজে 2 দিনের জন্য 2 দিনের ফুল প্যাকেজ নিয়েছি আমরা, না সবকিছু হবে এবং 2 দিনই সব জায়গায় ঘুরাবে। যদিও আমরা আজকে গংলাক পাহাড়ে উঠবো না, ড্রাইভার সামনে বলে দিছি যে কালকে আমাদের গংলাক পাহাড়ে উঠাবেন। আজকে আমরা হেলিপ্যাড পর্যন্ত ঘুরবো, আশেপাশে আউট সিং করবো। এই দেখুন সুন্দর সুন্দর রিসোর্ট। এই সেই মসজিদ, মসজিদটা দেখার খুব ইচ্ছা ছিল। ইনশাল্লাহ নামাজ পড়া এই তো আমাদের এখানে নিয়ে যাচ্ছে। ওয়াও, মসজিদে নিয়ে যাচ্ছে আমাদের। মাশাআল্লাহ, আল্লাহ, আমরা কত খাড়া উঠতেছি। আল্লাহ, এই সেই মসজিদ। ওয়াও, নামাজ পড়া সেই মসজিদ। বাইক রাখেন। এই মসজিদ আল্লাহ ইচ্ছা পূরণ করে দিয়েছে, ড্রাইভার সাহেব নিজে নিয়ে আসছে। এটা আমাদের প্যাকেজে ছিল কিনা আমি জানি না। ভালো সময় আসছি আমরা, আসরের নামাজের সময় এখন, নাকি আসরের নামাজের সময় এখন। আমরা আসরের নামাজ পড়বো ইনশাল্লাহ। তো খুব সুন্দর করছে মসজিদটা, পাহাড়ের উপরে। দেখাবার চেষ্টা করি বাইরের দৃশ্যটা। এই সেই মসজিদ, খুবই সুন্দর। এই যে দারুস সালাম জামে মসজিদ। মসজিদের এই পাশটার ভিউ দেখুন দর্শক, সুবহানাল্লাহ। মহিলাদের নামাজের স্থানও আছে এখানে, ইচ্ছা করলে মহিলারাও নামাজ পড়তে পারবে। গাইস, আমরা সাজেকের হেলিপ্যাডের কাছাকাছি পাহাড়ের উপরে যে মসজিদটি আছে সেখানে আমরা আসরের নামাজ আদায় করলাম। এখন হুজুর দোয়া করতেছেন। আমার খুব ইচ্ছে ছিল এই মসজিদে নামাজ পড়ব, সেটি আল্লাহ কবুল করেছেন এবং এখানে আমি আসরের নামাজ এসেই পড়তে পেরেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা 3 জন এখানে আসরের নামাজ শেষ করেছি। এই যে এই মসজিদের ইমাম। মসজিদটি খুবই সুন্দর।
যাক আল্লাহ কবুল করছে, নামাজ পড়বো সময় মতো আমরা আসা পড়ছি। এটা মসজিদের বাইরে সেটা আর কি, বারান্দার সেটটা সুন্দর আছে মসজিদ। এটা মসজিদের ফ্রন্ট সাইড, এদিক থেকে আর কি। ব্যাক সাইড বলতে কি মানে এদিকে পশ্চিম দিকে আর কি, এটা মুখ করা এদিক সাইডটা। এই যে মিনার, মিনারটাও সুন্দর। এত সাইডে যাও না, পড়ে যাবা। রিফাত কোথায়? রিফাত গাড়িতে। আর কি আছে সাথে? সুন্দর একটা দৃশ্য না দেখেন, সাজেকের উপর থেকে, মসজিদের সামনে থেকে। এক ছবি লাগবে 500 টাকা। জোহা হেলিপ্যাড, এখান থেকে হেলিপ্যাড দেখা যায়। এই পাশ মিজোরাম। আসো দেখাও দেখি কি বলছো, কেমনে করছো, কত টাকা পাইছো? ভিক্ষা করে কত পাইছো বলো? 20 টাকা। কে দিছে এটা? ভিক্ষা করে টাকা নিছে। তোর মেয়ে ইজ্জত বাইরা দিছে, দেখছেন অবস্থা? এই ভিক্ষুক। কত ঢাল, এই দেখেন কত উপর উঠবো এখন। হেলিপ্যাড যাচ্ছি আমরা। আসো সবাই আসো, রিফাত আসো, তার ধরে না। হেলিপ্যাডে উঠবো আমরা এখন, সাজেকের হেলিপ্যাড। কি খারাপ পথ, আল্লাহ কঠিন পথ। হাসে না। এই যে হেলিপ্যাড আমরা চলে আসছি, দেখছো? এই যে হেলিপ্যাড দেখো কত সুন্দর। হেলিপ্যাডের উপর থেকে বাইরের দৃশ্যগুলি দেখেছো? ওই দেখো কত সুন্দর। আমরা হেলিপ্যাডে চলে আসছি, সাজেকের হেলিপ্যাড। ওই দেখো পোলাপানি করে কি পিছনে, এটা কুকুরও হাঁটতেছে। এক্সিলেন্ট দৃশ্য, দৌড়াও দৌড়াও দৌড়াও। গাছ একটাও পাতা নাই।
গাইস, এটা হচ্ছে সূর্য ঘড়ি। সূর্যের আলোর সাহায্যে এই ঘড়ির সময় নির্ধারিত হয়। এই ঘড়িটি হেলিপ্যাডের পাশেই অবস্থিত। এই ভূত জিলারিছে কোন জায়গার ভূত? হ্যাঁ, এটা বোরকা পরা ভূত, বোরকা পরা ভূত, বোরকা পরা ভূত। আজ এটা গান গাও, বলো। আমার ভাল লাগে না। ভিতরে ভিতরে দরকার নাই। সীমান্তের অতন্ত্র প্রহরী কেমন লাগতেছে? সত্যি করে কবি, মন থেকে বলবি। এখন খুব মজা লাগতেছে। ও আলহামদুলিল্লাহ বল, আলহামদুলিল্লাহ। সীমান্তের অতন্ত্র প্রহরী, দাঁড়াও তোমরা দুইজনের দিকে একটু। পয়সা আসল না? হেব্বি হেব্বি। আলহামদুলিল্লাহ বল। তাকাও তোমরা দুজনে, তাকাও একটু আমার দিকে, তাকাও তাকাও। রিফাত তাকাও। চিকেন অনকন, এটা বিনি চালের মালপোয়া, পাহাড়ি চালের পিঠা। ও বুট নাকি এগুলো? এটা বিনি চালের পায়েস, পায়েস আছে দাও। এটা কি বললেন? এটা পাহাড়ি আলু। মোমো কয় পিস কত? মোমো 6 পিসের প্লেট 150 টাকা, 4 পিসে হাফ প্লেট 100 টাকা। এমবটি না কত করে আছে এখন? দুধ চা 30। দুধটা কিসের? খাবো। ভাই চা কি এখন খাইবে না একটু পরে খাই? ফিনিশিং এ রেডি করতেছে, দেখি। এটা কি? ও কলার মোচা। কলার মোচা। আর এটা কিভাবে খায়? এটা পাহাড়ি সিম, পাহাড়ি আলু, ডিমের চপ, পাহাড়ি আলুর পেঁয়াজ। ডিমের চপ কত করে? 30 টাকা। এখানে বাজা আছে। ডিমের চপ কি হাফ? হাফ। এটা কিভাবে খায়? ভাবে না, এটা মাঝখান দিয়ে কাটা খাবে। এটা কি অন্থন না? যে চিকেন অন্তন। ডিমের চপ খাবা? ডিমের চপ টেস্ট কেমন? জানি না। এটা যেন কি বললো? ভালো বলে কি এটা? জেনে কি যেন বললো? কলার মোচা। ও মানে খাবা? আমরা যেটা ই ভেজে খাই, রান্না করে খাই। এটা কি সিদ্ধ করা? সিদ্ধ করা। আবার এটা কি হাফ পিস বিক্রি করেন নাকি একটা পুরো? একটাই টুকরা করছে। হাফ পিস। হাফ পিস কত? 40 টাকা। হাফ পিসের দামই 40? মানে এই হাফটা 40 আর ফুলটা ফুল 80 টাকা হয়। কি কয়? বেশি বেশি দাম চাম করে দেখে। কয়টা লাগবে যে? কি মোমো কি পিন্নি খাবো? চালের পিন্নি। এটা কি পাকুড়া? ঠিক আছে। আমি মোমো নিছে, মোমো খা। খা মোমো খা। আরে নেন। বড় ভাই, এটা বেম্বু সবজির পাকুড়া। জি ভাই, কেমন লাগে? ঠান্ডা। তুমি মোমো নিয়ে নিলে বললা না কেন? একা একা খাইতেছ? খাও খাও খাও, সমস্যা নেই। খাও। কেমন টেস্ট? আর খাবো না, খাবো না, খাও খাও। টেস্ট কেমন? এটা পাহাড়ি সিম। ফ্রেঞ্চ ফ্রাই না? এইটাই এইটাই এইটা ভিডিও। আমরা কি খাইতেছি? বেম্বুটি, বেম্বু চা, বাঁশের চা। বাঁশ খেলাম, সাথে খাইছা বাঁশ। কি খাইতেছেন কাদির ভাই? গাইস, পরের দিন ভোর 5টার পরের দৃশ্য এটা। দেখুন কি পরিমাণ মেঘ জমে আছে। আমাদের রুমের জানালা দিয়ে আমি ভিডিওগুলি করেছি। প্রচুর মেঘ জমে আছে। ওয়াও, কোন জায়গায় দাঁড়ায় আছে দেখছো সবাই? জাহিদুল, নিচে কত উপরে আছি আমরা। মেঘ আর মেঘ দেখা যেতেছে, মেঘ আর মেঘ। এই রাজ্যে আছি। জাহিদুল, কেমন লাগছে? ওয়ান্ডারফুল, অনেক সুন্দর। তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, দেখা যায়নি। কাদির ভাই বলেন কিছু একটা। খুবই ভালো লাগছে। পয়সা উচ্ছল হয়েছে? পয়সা তো ব্যাপার না। হ্যাঁ, ঠিক, গুড। আপা বলেন কিছু। লাখ টাকা দাও শুরু করা যায়। এটা বলা হইলো? টাটা। আপনি বলেন কিছু। আমার নাতি বলতো। এই যে ওনার চেহারা এমন। কিছু বলো। একটা কবিতা বলো। উঠতে ইচ্ছে করছে। গুড। এই যে ম্যাক জমে রয়েছে নিচে। ক্যামেরায় বোঝা যায় কিনা জানি না।
এগুলি কি কিনছো তোমরা? হ্যাঁ এগুলি কি? মিক্সচার কিনছি। এগুলো যে ব্যাম্বুটি যে বানাই ভাবে না? ও ফাটাফাটি, দেখি ঘুরাও দেখি আঁকি। এরকম করে করে খাবো। তাহলে তোমাদের এই যে শোনো, তোমাদের বাসায় গেলে কিন্তু এই যে বাঁশের মধ্যে আমাদের এভাবে চা বানাই খাওয়াইতে হবে, ঠিক আছে? সাজে কি অনলি বাঁশের চা খাবা? না ওই জায়গায় গিয়ে খাওয়াইতে হবে। কি কোন ভাই, রাজি না আপনারা? সাজে হচ্ছে বাঁশ খাওয়ার জায়গা। জাহিদুলের বাসায় যাইতে হবে। ও জাহিদুলের যে বরিশাল জিতছে, বেম্বু পার্টি কবে দিবি? ইনশাল্লাহ। বাসায় কোনো বাঁশ খাওয়া নাই, সাজে কি যা বাঁশ খাওয়ার খাইয়া যাবে। বাসায় কোনো বাস নাই। আমরা এখন সাজেকের গহিনে ঢুকতেছি না, যেদিকে কেউ আসে না সচরাচর, না আমরা ওদিকে প্রবেশ করতেছি এখন। আমরা গ্রামে ঢুকে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করতেছি আমরা। সাজেকের গ্রামে, এই যে এইখান থেকে সাজেকের ঢুকলেই গ্রাম, ঝর্ণা। এই দিক থেকে নেমে গেলে- কেউ নাই এদিকে। হ্যাঁ, এদিক দিয়ে মনে সম্ভবত নাই, ওই যে ঝর্ণাতে যায়, জানি না ঠিক। পায়ের ছাপ তো আছে এদিকে। আমরা এখন লুসাই গ্রামের পিছনে আছি। হ্যাঁ পিছন দিকটা জাহিদুল, এই যেটা হচ্ছে লুসাই গ্রাম। এটা উপর থেকে টিকিট কেটে ঢুকতে হয়, আবার টিকিট কেটে কিন্তু ঢুকতে হয় ভাই, বুঝছেন? এটা কিন্তু টিকিট কেটে ঢুকতে হয় ওই, হ্যাঁ মেইন রাস্তা দিয়া। এটি হচ্ছে লুসাই গ্রাম। উপর থেকে নামলে আর- লুসাই গ্রামে আমরা এসে পড়ছি। লুসাই গ্রামের পথটা অনেক সুন্দর। ওই যে এটা হচ্ছে ইন্ডিয়া মিজোরাম মনে হয় গ্রামে এসছে। গ্রামই তো, যদিও বিপজ্জনক। কংলাক পাহাড় দেখা যাচ্ছে। এখানে যাওয়া নিষেধ, তবে আমরা আসছি আপনাদের দেখাবার জন্য। এদিকে স্থানীয়রা বা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী থাকে, যেখানে টুরিস্টদের যাওয়া নিষেধ নিরাপত্তার কারণে। যদি আমরা ভুলক্রমে হোক আর ইচ্ছা করে হোক এখানে এসে পড়ছি জিনিসটা এক্সপ্লোর করতে। ওনারা বলতেছে যে এখানে প্রবেশ না করাই ভালো, আপনারা যে এখানে আসছেন এটি ঠিক না। বাড়িঘর থাকলেও একটা নিরাপত্তারও ব্যাপার আছে, ঠিক না? আমাদের জন্য নিরাপত্তা না, ওদের জন্য তো ঠিক আছে। ঝর্ণার পানি যে মানে ইউতেছে এখন কি আমরা বিপজ্জনক এলাকা থেকে বাইরে গেছি না? এই এলাকায় প্রবেশ নিষেধ, তবু আমরা প্রবেশ করেছি। এলাকায় ঢুকে গেছে। নিষিদ্ধ এলাকায় আমরা প্রবেশ করেছিলাম। যাক আলহামদুলিল্লাহ কিছু হয় নাই, এখনো দেখি সহি সালামতে জায়গা আরো সামনে। এদিকে কোনো টুরিস্টই নেই। আমরা সবাই নাস্তা খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে আসছি। এখানে আমাদের নাস্তাটা সেরে নেব। দেখি তেঁতুলের চাটনি দিচ্ছে সাথে, হ্যাঁ, খিচুড়ির সাথে তেঁতুলের চাটনি আছে। ওই লেখাই আছে ওখানে। ভালোই তো। ব্রেকফাস্টে খিচুড়ি সাথে তেঁতুলের চাটনি আর ডিম। রিফাত খাবে ভাত। আপনারা খিচুড়ি নিছেন না? তেঁতুলের চাটনি দিচ্ছে সাথে। ডিম, এখানে আরেকটা লাগবে। আমাদের ডিম। হ্যাঁ, কত সুন্দর লাগছে বাবা ছেলেকে সেম ড্রেসে, নাইস নাইস, আর্মি আর্মি আমরা। অনেক সুন্দর, দারুন, দুজনে খুব ম্যাচিং, আমি জেনারেল। বলো এক্সিলেন্ট। সুন্দর একটা ভিউতে, সুন্দর দুজনে স্পেশাল মুহূর্ত। পাহাড়ের উপরে পাহাড়ে কত দারুণ লাগছে আমাদের রিসোর্ট। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক সুন্দর রিসোর্টটা। আমরা মিজোরাম কিন্তু পিছনে, হ্যাঁ হ্যাঁ, পিছন সাইডটা আছে মিজোরাম, ইন্ডিয়া অনেক মিজোরাম। সুন্দর। সুন্দর যে না আসছে সে মিস করছে। সুবহানাল্লাহ। ওয়াও, এই কংলাক রিসোর্ট, পাহাড়। এই যে আমাদের রিসোর্টের আশেপাশে রিসোর্ট। আমাদের কংলাক পাহাড় দেখা যাচ্ছে। রিফাতকে সেই লাগছে। আর ওদের তো কোনো কথাই নাই, বাবা ছেলে হিরো, দুইজনই হিরো। দারুণ লাগতেছে। রিফাত কেমন লাগছে? অনেক ভালো, অনেক মজা না? ভাল লাগতেছে। আমরা কত সুন্দর একটা জায়গা চলে আসছি দেখো না? আমাদের রুম দুইটা দুজনের পাশাপাশি। এটা হচ্ছে উপর হইছে জাহিদুলদের, এটা হইছে আমাদের রুম, এটা হচ্ছে কাদির ভাইয়ের।
জাহিদুলের উপরে, আমাদের উপরে রিসোর্টের 4টা রুমের মধ্যে আমরা এটা হচ্ছে কাদির ভাইদের রুম। এই যে আমাদের আখিমণি, আখিমণি এখানে আসো, দেখো আখিমণিকেও কত সুন্দর লাগছে, পার্বত্য জেলার মেয়ে, আসো কত সুন্দর থামি পড়েছে, ওরে দারুণ লাগছে দেখতে। হাঁটো, আসো আমরা 3 জন একসাথে আবার একটু ভিডিও করি। আসো আসো রিফাত, আসো এদিকে আসো, এদিকে আসো, ওদিকে চলে যাও। এদিকে রোদ। এই যে দেখো, এই যে দেখো আমরা দেখো আখিমণিকে কত সুন্দর লাগছে রিফাত। আমরা এখন কোথায় যাব আখি বলো? আমাদের ছেলে মেয়ে সবাই সুন্দর, দুসাই গ্রামে যাব, সবাইকে ভালো লাগতেছে। ভিডিও উঠাইতে, এই যে এই পোশাক পরে আমরা ছবি উঠাবো, ভিডিও করব। আমরা সবাই পাহাড়ি এলাকার ঐতিহ্যকে ধরে নিয়ে যাব ঢাকায়। তুমি ওকে সাজাই দিছো না? হ্যাঁ, কেমন লাগতেছে? ময়লা ময়লা বসে না, চলো। ওফ নাইস ভিউ, কত উপরে আমরা দেখছো, নিচে কিনতে গেলি গ্রাম, পাহাড় আর পাহাড়, পাহাড়ের নিচে পাহাড়, তারপরে ছোট ছোট কুয়াশার চাদরে এখনো ঢাকা, আর ছোট 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 ঘর বাড়ি, কিন্তু দূরের থেকে এরকম ছোট দেখা যায়, মানে এইভাবে ধরলে বোঝা যায় কত নিচে আমরা এসে। তো রাস্তা দেখা যাচ্ছে, আর ক্যামেরায় কিন্তু সব বোঝা যায় না, ক্যামেরায় কিন্তু সব বোঝা যায় না, এত নিচে যায়। দেখো রাস্তাটা দেখছো, ওইখান থেকে এইভাবে আসছে, জুম করে ওইভাবে আসছে রাস্তাটা, খুবই সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। সার্থক। ওই দূরে মেঘগুলা সব সাজেকের পাহাড়ের উপর থেকে ওই দেখো, ওদিকে কত বড় বড় পাহাড় আছে, কিন্তু কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না এখন, মেঘের কারণে সরি। যাক আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। এই পাশেও মেঘের কারণে ওগুলা সেম সেম অবস্থা, সেই দৃশ্য, মানে এমন জায়গায় বসে আছো মনে হয় যে আকাশের উপরে। কত ফিট উপরে আছো? 1700 ফিট উপরে আছো সমতল ভূমি থেকে। ওয়াও, সেই লেভেলের একটি দৃশ্য আমরা উপভোগ করতেছি সাজেকে আইসা। হ্যাঁ বলো, কি বলতেছিলে? থেকে নিচে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক ঢাল, অনেক ঢাল, এখান থেকে পড়লে কেউ আর বাঁচবে না, নির্ঘাত মারা যাবে। এত সুন্দর, সুবহানাল্লাহ। সারাদিন বসে কাটাবে। যাক আলহামদুলিল্লাহ, এর জন্য আল্লাহর কাছে দেখার মতো তৌফিক দিছে আল্লাহ। সেই দৃশ্য উপভোগ করতেছি ভাই, দেখেন অনেক সুন্দর, মানে কি লেভেলের সিনারি, কিসের দার্জিলিং আর কিসের বাংলাদেশে অনেক সুন্দর দৃশ্য আছে, অনেক স্পট আছে ঘোরার মতো, আমরা দেখি না বা আসি না। ভিডিওটি এখানেই শেষ করলাম।